আমি তোমার এই বুড়া জামার লগে প্রেম করব? আমাকে প্রেম করার মানুষের অভাব পড়ছে? আমি তো ভাবছিলাম ঘটনা সত্যি। তবা তবা, এরকম একটা ভালো মানুষটা আমি সন্দেহ করছি। জানো স্মৃতি, এখন আমার খুব কষ্ট হইতেছে। তোমার দাদার কাছে আমার মাপ চাইতে হবে। আমি আসলে তোমাদের দুইজনের পরীক্ষা করছিলাম, তুমি দাদারে কতটুকু ভালোবাসো, দাদা তোমারে কতটুকু ভালোবাসে। তোমরা দুইজনেই আমার পরীক্ষায় পাশ করছো। আমি হাসবো না কানবো বুঝতে পারতেছি না। দেখলা তো, আমি বুঝলা তো যে স্মৃতি দুষ্টমি করছে। দুষ্টু মেয়েটা কি করে তুমি সংসার ভেঙে দিতেছিল। আমার না অনেক বড় ভুল হয়েছে, আপনি আমার ক্ষমা করে দেন। ক্ষমা না করলে আমার অনেক বড় পাপ হয়ে যাবে। কি বলে, ওরে যার কোনো অপরাধ নাই তার ক্ষমা কিসের। এই ঘটনাটা ভালো হয়েছে, মানে স্মৃতি যদি এটা কিছু না ঘটাইতো তাহলে তো বুঝতেই পারতাম না যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আপনিও আমারও অনেক ভালোবাসেন। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালোবাসাবাসি করো, আমিও গেলাম আমার বয়ফ্রেন্ডের কাছে ভালোবাসাবাসি করতে। বয়ফ্রেন্ডটা আমি আবার মনে থাকে না, মনে থাকে না, নাতি তো দুষ্টুমি করতে মন চায়, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। বুঝে সারেন কি? আচ্ছা আপনি বসেন, আমি আপনার জন্য পান বানায় নিয়ে আসি। না এখন পান বানানো লাগবে না, তুমি এখানে বসো। ছাড়েন তো। তোমাকে দেখি। এই বিচিক দানা, বিচিক দানা। কি ব্যাপার পিটি সাহেব, এই অফিস আওয়ারে আপনি কাজ ফেলে এদিক ওদিক কোথায় ঘুরে বেড়াচ্ছেন? জি না ম্যাডাম, অফিস পেলে কাজ ফেলে এই ছেলে কখনো ঘোরাঘুরি করে না। আমি এই মুহূর্তে যাচ্ছিলাম চেয়ারম্যান স্যারের কাছে। চেয়ারম্যান সাহেব এখন ঘুমোচ্ছে, যা বলার আপনি আমাকে বলতে পারেন। ও তাই নাকি? ওকে ফাইন, তাহলে আপনাকে দেখুন ম্যাডাম, আপনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান স্যারের একান্ত সহকারী, তাই না? পার্সোনাল মানুষ। যদি কেউ প্রেম ভালোবাসা করে, সেই রাইট যদি কারো থেকে থাকে, সেটা আপনার আছে, আপনিই তো করবেন, আপনিই পারেন। কিন্তু এই কোম্পানির অন্য কেউ কোম্পানির কাজকর্ম ফেলে প্রেম ভালোবাসা করবে, সেই রাইট তো তাদের নাই। পিটি সাহেব, আমি আপনার কথার মাথা মুন্ডু আসলে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আপনি আমার প্রেম ভালোবাসা নিয়ে কথা বলছেন? ম্যাডাম, স্বপ্ন আড্ডা কোম্পানির জন্য এই যে আমি সারা দিন রাত এক করে ফেলছি কাজ করতে করতে। একটা মিনিটও আমি একদম সময় নষ্ট করি না, সবসময় কাজের মধ্যে থাকি। কিন্তু উল্টা পাশে আপনার কি হচ্ছে, এই যে নতুন যে ট্রেনার আর আমাদের পিটি সাহেব কোম্পানির কোনো কাজের মধ্যে নাই। অফিস আওয়ারে এই কোম্পানির কাজের সময় সব কাজ টাজ ফেলে তারা দুজন দুজনের মিলে একাকার হয়ে যাচ্ছে, দুজনে মিলে প্রেম করছে, গান গায়, দুজন দুজনের দিকে তাকিয়ে পুটুর পুটুর করে গল্প করে। দেখলে মেজাজ খারাপ হয় না? দেখুন, আমি একজন সৎ কর্মকর্তা হিসেবে, নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে আমি তো এটা মেনে নিতে পারি না ম্যাডাম। আমি আপনার সাথে একমত, আপনি ঠিকই বলেছেন। আপনার কোম্পানির প্রতি ভালোবাসা, সততা, এগুলো দেখে সত্যিই আমি আপনার প্রতি খুবই মুগ্ধ। থ্যাংক ইউ। জি, আসলে কি জানেন পিটি সাহেব, এই কোম্পানির ভিতরে কাজ ফেলে যারা প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, কোম্পানিতে তাদের একেবারে রাখা ঠিক না। রাইট ম্যাডাম, একদম সঠিক কথাটা বলেছেন ম্যাডাম, আমার মনের কথা বলেছেন। আমিও চাই এই কোম্পানি, এই কর্মকর্তারা অফিস আওয়ারের কাজ ফেলে এই ধরনের প্রেম প্রীতি যারা করে তাদেরকে এই অফিসে রাখার দরকার নেই। যাকে ম্যাডাম, কিছু মনে না করলে ম্যাডাম আপনাকে একটু ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? অবশ্যই করতে পারেন, বলেন কি প্রশ্ন আপনার? ম্যাডাম, আপনি কি বিবাহিত, মানে কোনো রিলেশন আছে কি? জি না, আমি অবিবাহিত এবং আমার কোনো রিলেশনশিপ নেই। কিন্তু পিটি সাহেব, আপনি হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছেন? না 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 ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে যে আমিও তো মনে করেন অবিবাহিত, আমারও কোনো রিলেশনশিপ নেই, কারোর সাথে কোনো রিলেশন নেই, আমিও সিঙ্গেল। মানে এই একটা ব্যাপারে দেখলাম আপনার সাথে আমার খুব মিল আছে। সামান্য এই জিনিসে মিল থাকলে কিন্তু অনেক কিছুই হয়ে যায় না পিডি সাহেব, কথাটা মনে রাখবেন। আপনি হলেন এই কোম্পানির সাধারণ একজন কর্মকর্তা, আর আমি হলাম এই কোম্পানির চেয়ারম্যানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সো আপনার আর আমার পজিশন কিন্তু আকাশ পাতাল তফাৎ। ম্যাডাম, সবসময় তো আর এক জায়গায় আমি থেমে থাকবো না, তাই না? কেউ থেমে থাকে না, আগায়। এমনও তো হতে পারে এই কোম্পানির কোনো একদিন আমি চেয়ারম্যান হয়ে গেলাম, তখন মনে করেন যে আপনাকেই আমি আমার পিএস হিসেবে জয়েন করালাম। হতে পারে না?
জানেন পিডি সাহেব, আপনি যে কথাগুলো আমাকে বলছেন সেগুলো বোঝার বয়স কিন্তু আমার হয়েছে। আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। আপনি আপনার সীমাটা বজায় আপনার এরিয়ার ভিতরে থাকেন। আগে আমি এই কোম্পানির ফাঁকিবাজ কর্মচারীদের ব্যবস্থাটা নিয়ে নিই, তারপর আপনারটা দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিজের যে কি মনে করে, হ্যাঁ? আরে বাবা, আমি যদি সত্যি সত্যি চেয়ারম্যান হয়েই যাই, তোমারে আমার পিএস তো দূরে থাক, আমার কোম্পানির একটা ছোট্ট পিয়ন যে, সেটাও তো তোমার বানাবো না, সে যোগ্যতাও তোমার নাই। আমি তো বন্ধু মাতাল নয়, মানুষ যদি মরে নাই বলো বেঈমান, বলো বেঈমান। বিয়া বিয়া হইতেছে একটা ফলস আইটেম। বিয়া করে কোন শালা? এই যে আমি বিয়া করছি, ঠইকা গেছি। সি, 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 সি। আমি চাই না ফরিদ, জিন্দগিতে কারো লগে কোন রকম বেইমানি করি নাই, অথচ আমার ছোট বউ আমার লগে বেইমানি করছে। মনিরা অনেক শ্রাদের ময়না, হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। क्या रे फरीद भाई साहब, আমি ইচ্ছে করেন কিনলে তারফান কিনলে ও বুঝি ফেলছি বোতলের প্রভাব। কেন ভাই সাহেব এই কেমন কেন মানে চায়না থেকে লই আইছেন কেন ভাই সাহেব? একখানা দেন না, একসময় খাই সাহেব, কি টেস্ট কেমন, মানে চায়না আমাদের টেস্ট কেমন কেন? পিডি সাহেব, চায়না মালের মতো আমার জীবনটা ওয়ান টাইম ইউজ টু টাইম ফিউজ হয়ে গেছে। এটা কিন্তু চায়না মাল না, অরিজিনাল বাংলা। এই যে বাংলা মদের আশ্রয় নিয়ে নিছি। মানে পাগলা ফানি আর কেন? বুঝে ফেলছি। আচ্ছা ফরিদ ভাই সাহেব, আমি আনার একখান কথা কইর আর কি, মানে আনার মানে কি তো সমস্যা, মানে কি তো কষ্ট বুলি যান বুঝছে নিজে। আয় আসি না স্বপন ভাই, হ্যাঁ আরে কই ফেলেন, আয় আনারে সব সমস্যার সমাধান করে দুম আর কি, বুঝছেন নি? ওয়ান টাইম ইউজ টু টাইম ফিউজ। সারাটা জীবন আমি শুধু টাকার পিছনে ছুটছি। আল্লাহ আমারে দুহাত ভরে টাকা দিছে, আমার কোনো কিছুর অভাব নাই। অভাব খালি একটা বাচ্চা। জানেন, আমার কাছে মনে হয় সারা পৃথিবীর মধ্যে শিশু বাচ্চার মুখ সুন্দর, ফুলের চেয়েও সুন্দর। একটা বাচ্চার লোভে আমি আমার বড় বউরে না জানে আর একটা বিয়ে করছি। ছোট বউ আমার দুর্বলতার সুযোগ নিছে। সে ডাক্তারের কাছ থেকে একটা রিপোর্ট এনে আমার কইছে, এই যে দেখো দেখো আমি প্রেগনেন্ট হয়েছি। আমি খুশিতে আত্মহার হয়ে গেছিলাম। তারে কত আদর করছি, যত্ন করছি, যা চাইছে তাই করছি। অথচ শেষ পর্যন্ত কি জানতে পারলাম জানেন? রিপোর্ট ভুয়া। সে আমার লগে বেইমানি করছে, বেইমানি। ভবসাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরের ধন লইয়া, একদিন তোমায় যাইতে হবে এই সমস্ত। একা একা গান গায়া কারে শোনাইতেছ না? না আর নতুন নানি কই? নতুন নানি তো বাড়িতে। একা একা গান গাওয়ার মধ্যে যে কি বিশাল আনন্দ, বুঝছো? নিজে গায়ক, নিজে শ্রোতা, কোনো ভালো লাগা খারাপ লাগার বিষয় নয়, সবই ভালো লাগে। তোমার সাথে কথা বললাম মনে হইতেছে দিন দিন তোমার বয়স আরো কমতেছে। তাই বিয়া কি একটা করবা নাকি? না না
ঠিকই অনুমান করছো নাতনি। হয়েছে কি, মানে তোমার কিশোর বয়সে বিয়ে করছি তো, পোলাপান বড় হয়ে গেছে, কিন্তু আসলে বয়স অতটা হয় না। আমি একমাত্র ব্যক্তি মনে করো যে এত বড় পোলাপান রাইখাও জোয়ান আছে। আমি ঠিকই বুঝতে পারছি তুমি রাস্তায় রাস্তায় কেন একা একা গান গেয়ে বেড়াইতেছো। তোমার নিশ্চয়ই আর একটা বিয়ে করার শখ হইছে না? আমি নানিরে সব বইলা দিব আজকে। শোনো, এইসব কথা বলবা না। জীবনে কিছু কথা আছে যেগুলা গোপন রাখা খুবই উচিত এবং জীবনের ভালোর জন্য। অবশ্য কি বলবো, কপাল খারাপ বুঝছো। তোমার নানি আমাকে এত ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, কিন্তু দুঃখ কি জানো, একটা দুঃখ, বড় দুঃখ, বিশাল দুঃখ। তোমার নানি সারা বছর অসুস্থ থাকে, আমার কপালটা খারাপ। নানি অসুস্থ থাকাই তো তোমার ভালোই হয়েছে। না, ভালো হইলো কেমনে? এই যে অসুস্থ থাকে সারা মাস সারা বছর, এই যে ডাক্তারের খরচ, ওষুধের খরচ আমার দিতে দিতে আমি তো একদম ফতুর হয়ে গেলাম। আমার তো জায়গা জমি, যাই হোক, তোমার নানিরে মনে হয়, এই নানিরে বিয়ে করাটা আমার মনে হয় ঠিক হয় না, বুঝছো। না না, বুঝতে পারছি তোমার মাথা পুরো গরম হয়ে গেছে। এখন আর একটা বিয়ে না করলে তোমার এই মাথা ঠান্ডা হবে না। এই তো আমার সুইট স্মার্ট নাতনি, এই যে বুদ্ধিমতী, সে মানুষের দুঃখ বোঝে। তুমি একমাত্র আমার দুঃখটা বুঝবা। আসো, একটু বুকে আসো আমার। আরে কি হলো? শখ কত! কি এখন ভাই সাহেব হাসানি? বাউ রে বাউ, এটা তো খুব ট্রাজিক গল্প না দেইর। ইগা কি বউনি না বোন আমার কলঙ্ক না দেইর। মানুষের বউ মানুষে বিয়া করে সংসারে শান্তির লাই, জীবনে শান্তির লাই। আপনি তো বিয়া করে অশান্তির মধ্যে পড়ে গেছেন কই। কি দিবেন ভাই সাহেব, কষ্ট আরে মানে বউ, মানে স্ত্রী ওই স্বামীর কষ্ট বুঝে না, স্বামীর লোকে সিটিং বাটফারি করে কেন করি ভাই সাহেব। আমি কই আর কি, আপনি তো চিন্তা করছেন, চেষ্টা করছেন, কি দিবেন কোবালো তো সারি আপনি বুলি যান, বুঝছেন নি, বুলি যান, ফার্স্ট ইজ ফার্স্ট। আমি হইতেছি ওয়ান টাইম ইউজ চায়না মালের ব্যবসায়ী। জীবনে প্রচুর টাকা ইনকাম করছি। এই যে দুইটা বউ, এই দুইটা বউয়ের পেছনে লক্ষ লক্ষ টাকা আমি খরচ করছি। লস, পুরাই লস হয়ে গেছে আমার, আমি শেষ। কি দিবেন ভাই সাহেব, ওই যে কপালের লিখন না যায় খণ্ডন। আপনি তো চেষ্টা করছেন ভাই সাহেব, অনেক প্রজেক্ট শুরু করার জন্য চেষ্টা করছেন, আংশিক লস হয়ে গেছে আর কি দিবেন। আমি কি করে জানেননি ভাই সাহেব, মানে অতীত বলি যাই আমরা সামনের দিকে আগায় আরি। আমি ফিরি আসি না, আমি ফিরি সফল নিয়ে আসিনি, আসি আমি আন্ডারে কোটি কোটি ইনকামের ব্যবস্থা করে দেবো। নতুন প্রজেক্ট শুরু করুন, বুঝছেন নি, আমরা সামনের দিকে করার বেগে আগাইবেন আরি। বারবার কইতে হয় কেন? আপনি তো জানেনই আমি যে টাকা ইনকাম করছি, পাহাড় পরিমাণ টাকা ব্যাংকে অলস পড়ে আছে। ওই টাকা সারা জিন্দগি ভর আমরা বাপ পুতে খায় শেষ করতে পারবো না। তো শোনেন, আপনার কথাবার্তা আমার ভালো লাগতেছে। আপনি একটা কাম করেন, আপনি ব্যবসা করেন, টাকা আমি দেবো, ব্যবসা করে কোটিপতি হয়ে যান, সুখে থাকেন, বউ সন্তান নিয়ে ভালো থাকেন। শকর আলহামদুলিল্লাহ ভাই সাহেব। হ্যাঁ, বড় বাদ্যকারের খেলা সব উপরে আল্লাহর খেলা। আরে কোন হারে যাবো টেরে পাইতাম না আর কি। ভাই সাহেব আমার খুব খুশি লাগতেছে আর কি, খুব খুশি লাগতেছে। আর না আর পিছিয়ে ইনভেস্ট করবেন কেন? ঠিক আছে পিডি সাহেব, তুমি কি কি করতে চাও, কেমনে করতে চাও, সব কাগজপত্র রেডি করো, ফাইল রেডি করে আমার দিলে ব্যাংক থেকে টাকা তুলে দেবো। অনেক যাও, আমি একটু মনের সুখে মদ খাই। ঠিক আছে ভাই সাহেব, কোনো সমস্যা নাই আছে তো ভাই সাহেব। মানে যাওয়ার আগে, শুভ কাজের আগে ইজ্ঞা সুমুখ যদি দিতেন আরে। আগে কাজ, পরে সব হইব। এখন একটু অন্য ফিলিংসে আছি, ফিলিংস নষ্ট করা উচিত হইব না। ঠিক আছে ভাই সাহেব, মনোযোগ দিখান, মনোযোগ দিখান। তাহলে সুমুকুকা ডিউ থাকলে আর কি কেন ব্যবস্থা করতেছি। হয় যদি বদনাম কারো, আমি তো এখন আর নাই কারো।
জোয়ান মেয়ে দেখলে জিভে পানি চলে আসে, তাই না? আমার নামও ময়না, আমারে পটানো এত সহজ না। আমি বুঝছি তোমার জিজ্ঞান লাগবে, মানে তোমারে পটাইতে হলে কি কি করণ লাগবে এটা কয়ে দাও না আপনি। আমি তো বুড়া মানুষ, মানে তোমার আধুনিক পটানি বুঝতেছি না, তুমি একটু কয়ে দিলে সুবিধা হইতো আমার। তোমার সব সম্পত্তি যেদিন আমার নামে লিখা দিবা সেদিন বলবো যে আমাকে পটানোর জন্য তোমার কি কি করণ লাগবে। আর এখন যাই, নানির কাছে যাওয়া লাগবে। ইস, কি আফসোস, কি দরকার ছিল বিয়ে করার। এইভাবে প্রেম প্রীতি করে জীবনটা পার করে দিতাম। মার্কেটে তো আমার ডিমান্ড আছে। ভবসাগরের নাইয়া মিছা গৌরব কর রে পরের ধন লইয়া। এমডি সাহেব, এমডি সাহেব দাঁড়ান, কথা আছে। কি কথা আবার, মানে কি ঘটনা কি বলতো? কোম্পানি কোনো খোঁজ খবর রাখেন? কেন কোম্পানি আবার খোঁজ খবর রাখবো না? মানে কোম্পানি আবার কি হলো? কোম্পানিতে তো লাল বাতি জ্বলছে। লাল বাতি মানে কে কে জ্বালালো লাল বাতি? কে? এমডি সাহেব, কোম্পানির কিছু কর্মকর্তা কাজে ফাঁকি দিয়ে প্রেমে হাবুডুবু খাচ্ছে। এগুলো দেখার দায় দায়িত্ব কার, আপনার না বলুন? না না, আমাদের কোম্পানিতে তো সবাই পরিশ্রমী, সবাই পরিশ্রম করে যাচ্ছে। এমনকি আমি এমডি হিসাবেও আমি এই যে দিন রাত হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি। আমাদের কোম্পানিতে তো ফাঁকি দেওয়ার মতো কেউ নেই। আমি নিজ কানে শুনেছি আপনার অফিসের একজন পিডি আর আইটি ট্রেনার গোপনে প্রেম করছে। এ ব্যাপারে অবশ্যই আপনাকে অ্যাকশন নিতে হবে। আর যদি আপনি সেই অ্যাকশন না নেন তাহলে কিন্তু আমি বলে দিলাম আপনাকে, এই বিষয়টা নিয়ে আমি চেয়ারম্যানের সাথে কথা বলতে বাধ্য হব। কি সব কথা বলছেন আপনি? আমার কোম্পানিতে ফাঁকিবাজ কর্মকর্তা কর্মচারী হয়ে গেছে, এটা তো আমি মেনে নিতে পারছি না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কোনো অ্যাকশন নেবেন না? অ্যাকশন নেব না মানে? এমন অ্যাকশন নেব কোনো দিন কাজে ফাঁকি দিয়ে আর প্রেম করার সাহসই পাবে না। তাহলে আপনি তাদেরকে জানিয়ে দিন যে আপনি তাদের গোপন প্রেমের যে বিষয়টা সেটা জেনে গেছেন। বিষয়টা তারাও জানুক। অবশ্যই, আপনি যেহেতু নিজ চোখে দেখেছেন, আপনি বলেছেন, আপনি হবেন রাজ সাক্ষী। এবং তাদেরকে আমি আমার কোম্পানিতে রাখবো না, আমি ছেটিয়ে তাদেরকে বিদায় করে দেবো। কোনো ফাঁকিবাজ কর্মকর্তা কর্মচারী আমার কোম্পানিতে থাকবে না, নেভার। আচ্ছা এমডি সাহেব, আপনি আবার কারো প্রেমে টেমে জড়িয়ে পড়েননি তো? না, প্রেম কখনোই না। প্রেম, বিয়ে, সংসার এসব বিষয় নিয়ে আমি এখন মাথায় কামাচ্ছি না। এখন আমার কাজ কাজ আর কাজ। আমি খুব চিন্তিত হয়ে গিয়েছিলাম, বাট যেদিন দেখলাম আপনি কাজের প্রতি খুবই ডেডিকেটেড, সেদিন আমি আপনার প্রতি আসলেই খুব মুগ্ধ হয়েছি। তা আমাকে একটা কথা বলুন তো, আপনার মতো একজন ডেডিকেটেড এমডি থাকার সত্ত্বেও তারা কেন এমন ফাঁকিবাজ হয়েছে? তা অবশ্য একটা ভাবনার বিষয়, এটা ঠিক বলেছেন। এ নিয়ে আপনি কোনো অরিড হবেন না, চিন্তিত হবেন না। আর একটা বিষয় আপনার কাছে আমি অনুরোধ করছি, এই বিষয়টা আপনি চেয়ারম্যান সাহেবকে জানাবেন না। ঠিক আছে, এবারের মতো আপনার রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা এমডি সাহেব, আপনার ক্যারিয়ার যখন দাঁড়িয়ে যাবে তখন যদি আপনাকে কেউ প্রেমের প্রস্তাব দেয়, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? না না, কেরিয়ার যখন দাঁড়িয়ে যাবে তখন তো আমার বিয়ে করতে হবেই। মানে কেউ যদি আমাকে পছন্দ করে প্রেম নিবেদন করে তখন আমি অবশ্যই বিবেচনা করব, বিয়ে তো করতে হবে, সংসার তো করতে হবে, তাই না? থ্যাংক ইউ এমডি সাহেব, তাহলে কিন্তু বিষয়টা আপনি সমাধান করবেন, ঠিক আছে? না ঠিক আছে, অবশ্যই আপনি যখন বলেছেন অবশ্যই বিষয়টা আমি দেখব। আপনি চিন্তা করুন না। বাই। বাই। সাংঘাতিক ঘটনা। রানিং ডিরেক্টর কোথায়? তার সাথে আমার কথা বলতে হবে, বসতে হবে, মিটিংয়ে যেতে হবে। তা আমরা একটা বোর্ড মিটিং করে তারপরে মনে করো সিদ্ধান্ত দিব না কবে থেকে ট্রেনিং করা যাবে, ঠিক আছে? আমার কাছে কি মনে হয় জানেন স্যার, আমার বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করছে স্যার, ভিতরে ভিতরে একটা ষড়যন্ত্র। স্যার, আপনার সাথে আমি কয়েকটা সেলফি তুলতে চাই। চাচ্ছেন না? আপনার ওই এক্সপ্রেশন সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে জিনিসটা মানে সুবিধা মনে হচ্ছে না, ভালো লাগছে। তোমাকে জড়ায় ধরার পরে তুমি মেইলি ভাবে যেটা বলে আর কি, তোমাকে আমার চলাফেরা কথাবার্তা যদি আপনার ভালো না লাগে, আপনি কোম্পানি থেকে রিজাইন দিয়ে চলে যেতে পারেন।